বালুরঘাট এক্সপ্রেসের ঘটনায় আজ রঘুনাথগঞ্জের সেই মেয়েটির বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলেন ডক্টর অর্চনা মজুমদার। গত 5 তারিখ সকাল 9টার সময় বালুরঘাট এক্সপ্রেসে এক কলেজ ছাত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে ওই ছাত্রীর সঙ্গে বচসার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে মেয়েটি আতঙ্কিত। বর্তমানে মেয়েটি ঘরবন্দি, কলেজে পরীক্ষা দিতে যেতে পারেনি সে, যদিও পুরো বিষয়টি প্রশাসন খতিয়ে দেখছে। আজ ওই মেয়েটি এবং তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বললেন ডক্টর অর্চনা মজুমদার। তিনি বলেন, প্রশাসন পুরো বিষয়টি দেখছে, প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমার মেয়ে যাতে ভালো থাকে, পড়াশোনাটা ঠিক মতন করতে পারে সেইভাবে ও এখন খুব টেনশান করছে। আর ও যেটা করেছে হয়তো রাগের মাথায় করেছে, অন্য জায়গায় অন্য মেয়ে হলেও করতো, আর ওখানে যদি গার্জেন থাকতো এতটা হয়তো করতে পারতো না। হয়তো ওরা বলছে যে খুব বাড়াবাড়ি করেছে। এবার ও যেটা করেছে সেটা ঠিকই করেছে। হয়তো ওখানে গার্জেন থাকলে হয়তো ওটা আর মিটমাট করে দিত, কিন্তু ও একা ছিল, কী করবে? ও নিজের আত্মরক্ষার জন্য ওইটুকু করেছে। আর সে বয়স্ক মানুষ, ও যদি বলতো যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, তাহলে সেখানে ঠিক ছিল। সেটা তো করেনি। ও নীতিমতন অস্বীকার করছে যে আমি ফোন চালাতে পারি না, কিছু করতে পারি না। সেখানে এটা কী করে হতে পারে? আর ও একটা বাচ্চা মেয়ে, ওর কাছে যথেষ্ট বাচ্চা মেয়ে, ও যথেষ্ট একটা বয়স্ক মেয়ে, ওই বয়স্ক ভদ্রলোক, তাকে তো এটা বোঝার উচিত ছিল। আর আশেপাশে যারা ছিল তারাও যদি একটু কিছু বলে একটু থামিয়ে দিত, তাহলে এতটা বাড়াবাড়ি হতো না। বা ট্রেন আমার মেয়ে যাচ্ছিল ট্রেনে করে আপনার বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেসে। হ্যাঁ, এক্সপ্রেসে যেতে যেতে আমি হঠাৎ ফোন মারফত শুনতে পারলাম যে মেয়েকে এরকম ব্যবহার করেছে। হ্যাঁ, মেয়েকে এরকম আপনার একটা ওই মেদ কমানো, মানে ওটাকে কী বলছে, মেদ কমানোটাকে আপনার লিফলেট, লিফলেট দেওয়ার চেষ্টা করে। মেয়ে সেটাকে অস্বীকার করে, বলে যে আমি লিফলেট নেব না। হ্যাঁ, যে মেয়ে আপনার মানে ফোন দেখছিল, নিজের ফোন দেখার পর মেয়ের ওই সব ছবি টবি দেখে তোলা দেখে অন্য মেয়ের রাগ হয়ে গেছে। মেয়ে এমনি অল্প বয়সের মেয়ে, হ্যাঁ, স্বাভাবিক রাগ হওয়া তো স্বাভাবিক কথা। হ্যাঁ, তিনি একটা বয়সতুল্য লোক, হ্যাঁ, তার তো এগুলো করাই উচিত না। তার ভাবা উচিত যে আমার ঘরেও আছে, হ্যাঁ, সে যে সমাজেরই হোক, হ্যাঁ, তার ভাবা উচিত। সেই ক্ষেত্রে সেরকমভাবে তাকে চলাফেরা করার রাস্তাতে উচিত। যে তিনি ফোনটা অন করলেন, বলছেন যে আমি ফোনটা চালাতে জানি না। চালাতে জানেন না তো তাহলে আপনি ওই স্ক্রিন টাচ ফোন ব্যবহার করছেন কেন? এটা তো আমার বক্তব্য, আমিও বাবা হয়ে বলছি। হ্যাঁ, তা আমাকে ভাবতে হবে তো যে সমাজে চলতে গেলে, ট্রেনে বাসে সব জায়গায় চলতে গেলে মায়েদের সম্মান দিতে হবে, সেকে মেয়ের মতনও দেখতে হবে, এইভাবে চলাফেরা করতে হবে। আমাকে বলতেও হবে, আমি মারি না মারি, আমাকে দুটো কথা বলতে হবে যে এইভাবেগুলো করেন না। হ্যাঁ, এগুলো ভালো জিনিস নয়। হ্যাঁ, ওনারা যেগুলো নিয়ে আসছেন এগুলো তো ঠিক নয়। ওনারা নিয়ে আসছেন সামাজিক দিক থেকে ওনাদের যে সমাজ, হ্যাঁ, যে নেতা মন্ত্রীরা গিয়ে ওনাকে সাপোর্ট করছেন, এটাও তো ঠিক না। হ্যাঁ, এটা তো আমি বলবো যে এটা ঠিক না। তাহলে তো সবার ক্ষেত্রেই করা দরকার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, সবার ক্ষেত্রেই তাদের করা উচিত। তারা তো আমাদের জনদরদি নেতা। হ্যাঁ, তাদের যদি এরকম মনোভাব হয় তাহলে আমরা চলবো কি রাস্তাঘাটে? সে যে সমাজেরই লোক হোক। হ্যাঁ, আজ আমি গরিব হই বা বড়লোকই হই, যাই হোক, তা আমাকে তো চলতে হবে রাস্তায়। এবার আমার মেয়ে দেখুন, এখন সমস্যা হচ্ছে আমার মেয়েকে তো মালদা মানে কলেজে পড়াতে পারছি না। হ্যাঁ, এগুলো বিশাল বিশাল সমস্যা হয়ে আছে। মেয়েকে হুমকি দিচ্ছে, না পরীক্ষাও দিতে পারেনি। ইতিমধ্যে আপনার 1, 2, 3টে পরীক্ষা বাদ হয়ে গেল। আর আমিও রিস্ক নিতে পারছি না, কারণ হ্যাঁ, যদি রাস্তায় কিছু ঘটে যায় সেটার দায় তো কেউ নেবে না। সে যা হবে তখন আইনি ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা হবে, তখন তার আমার দেখে কিছু লাভ হবে না। আমাকে তাকে বাঁচিয়ে রেখে কাজটা করতে হবে। হ্যাঁ, হুমকি আসছে এবং থ্রেট দেওয়া হচ্ছে, আমাদের রাস্তাঘাটে চলাফেরা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এগুলোই থাকছে বিষয়। হ্যাঁ, আর আইনগত আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা আছে ওনারা ব্যবস্থা করছেন, এবং আইনভাবে যা হবার, আইনভাবে যেটা হবে সেটা ভালোই হবে। হ্যাঁ, সেটা করা উচিত। আমরা তার নিজে কিছু করতে যাব না বা বলতেও যাব না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বক্তব্য, আমার বক্তব্য যে প্রশাসন আইন যেটা করবে সেটাই সঠিক। হ্যাঁ, আমরা ভিকটিমের বাড়িতে মেয়েটিকে দেখতে এসেছিলাম। যে ঘটনা ঘটেছে, খুব ছোট মেয়েটি, 18 বছর বয়স, নতুন কলেজে পড়ছে, ফার্স্ট সেমেস্টার। ন্যাচারালি
একটা মানে ও কল্পনাও করতে পারে না যে একটা অত বয়স্ক একটা মানুষ উল্টো দিকে বসে গায়ে ঠেলে 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 ও বলছে যে আমি ট্রেনের 3 জনের সিট, আমি সত্যি সত্যি পড়ে যাচ্ছি, তাও আমি ব্যালেন্স করে বসে আছি। কনুই দিয়ে ধাক্কা মেরেছে, ভেতরে গায়ে টাচ লাগছে। ও চেষ্টা করছে যতখানি সম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে। তারপরে ও কিছুক্ষণ বাদে ঘুমিয়েও পড়েছিল। একটা সময় ও খেয়াল করলো যে ভদ্রলোক মানে ছবি তুলছে। ছবিটা কীভাবে তুলছে, ওনার ফ্রন্ট ক্যামেরাটাকে উনি ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করেছেন, ইন্টেনশনালি করেছেন। এবং এটা পরিষ্কার যে এই ভিডিও কখনো স্পন্টেনিয়াস ওঠেনি, ইট ইজ ইন্টেনশনাল। এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি, যেটা আমাকে বলা হলো। মেয়েটির সঙ্গে কথা বলে যা বুঝলাম, ও আতঙ্কে মানে ভয়ে একটা পরিবেশ যেটা ও ফেস করেনি, তারপরে বাবা মা বা সঙ্গে কেউ ছিল না, একা ছিল। ন্যাচারালি একটা মেয়েদের সম্মান বা ডিগনিটি, আউটরেজিং মডেস্টি, যে ঘটনাটা ঘটেছে, ও যেটা করেছে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা না করে ও পাল্টা 2-1টা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, যেটা মিডিয়াতে খুব রিফ্লেক্ট হয়েছে। সবচেয়ে দুঃখের কথা, এই ঘটনার মধ্যে একটা কমিউনাল ব্যাপার নিয়ে আসা হয়েছে। দেখুন, আমাদের সমাজে মেয়েরা কতখানি নিরাপদ, তাদের সম্মান শ্লীলতাহানির ব্যাপারে সমাজ কতখানি সচেতন, এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন, এবং যে কারণে আমি আজকে এখানে এসেছি। মেয়েটি নিরাপদভাবে তার কলেজে যাবে, পড়াশুনো করবে, পরীক্ষা দেবে, ফেরত আসবে, তাকে সুন্দরভাবে বড় করবে, এটাই সমাজের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য এবং হওয়া উচিত। সে ট্রেনে যাচ্ছে, তার এই ছবিটা উঠলো, এত কিছু হলো, সে যখন প্রতিবাদ করলো, তাকে একটা কমিউনাল কালার দিয়ে তার মধ্যে নানা ধরনের এক শ্রেণী, আবার সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অবান্তর কথাবার্তা লিখে দেওয়া হলো, একটা শ্রেণীর মানুষকে এর মধ্যে ইনভলভ করা হলো। এই কারণে আমরা সেকেন্ড কেসটা নিয়েছি। কমিশন দ্বিতীয় আরেকটা কেস নিয়েছে, যারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলছিল আরেক শ্রেণীর মানুষের বিরুদ্ধে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টাই ছিল। কমিশন ইজ ভেরি স্ট্রিক্ট অন দিস। এবং এই মেয়েটির যে ঘটনা ঘটেছে, এর সত্যতা সাইবার ক্রাইমে আমি এসপি এবং জিআরপিএস ওসির সঙ্গে, আইসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তেনারা আমাদের 72 ঘন্টা টাইম দেওয়া ছিল, তার মধ্যে রিপোর্ট পাঠানোর। তারা এফআইআর করেছেন এবং তার চার্জশিট পাঠিয়ে আমাদের কাছে, চার্জশিট নয়, এফআইআরের যে যা কিছু অ্যাকশান টেকেন বাই পুলিশ আমাদের কাছে পাঠানো হয়েছে, যেটা আমি এখন এই মুহূর্তে এখানে নেট নেই বলে ধরতে পারলাম না, আমি রাস্তায় দেখে নেব। যেই মেয়েটির যে ওপরে ক্রাইমের যে কী সেকশন হয়েছে, সেটা এখনও আপলোড হয়নি। এটা আপলোড করা এবং যে মেমো, যে তাকে অ্যারেস্ট মেমো, সেই দুটো আমার হাতে এখনও এসে পৌঁছায়নি। কিন্তু আমি বিশ্বাস করি, পুলিশ আমাকে কথা দিয়েছে যে এগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে ম্যাডাম, আপনাদের কাছে আছে। সুতরাং এগুলো নিয়ে ফার্দার আমরা কি করব, কতখানি এই ক্রাইমের এগেনস্টে ক্রিমিনালের কতখানি পানিশমেন্ট পাওয়া উচিত, এবং সমাজকে একটা শিক্ষা দেওয়া যে যাতে স্কুল কলেজ গোয়িং মেয়েদের পেছনে বয়স্ক লোকেদের এই যে একটা মানসিক বিকার এবং যে ঘটনা ঘটেছে, এর পুনরাবৃত্তি না হয়। এবং এর জন্য কমিশন অলওয়েজ সব সময় মেয়েদের পাশে, মেয়েদের সাথে, মেয়েদের স্বার্থে, মেয়েদের শালীনতা, সম্মান, তাদের স্বার্থ, তাদের স্বাবলম্বী সব কিছুর জন্য লেগে থাকবে।